মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছে, তাই সামরিক তৎপরতা কমানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ২৫০০ মেরিন মোতায়েন করেছে ওয়াশিংটন। পাশাপাশি যুদ্ধ ব্যয়ের জন্য কংগ্রেসের কাছে আরো $২০০ মিলিয়ন চাওয়া হয়েছে। এতে ট্রাম্পের বক্তব্য ও পদক্ষেপের মধ্যে স্পষ্ট বৈপরীত্য দেখা যাচ্ছে। অন্যদিকে তেলের দাম বেড়ে যাওয়ায় মার্কিন অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে। শেয়ার বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় পরিস্থিতি সামাল দিতে ইরানি তেলের উপর কিছু নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, পেন্টাগনের হিসাব অনুযায়ী এই সামরিক মিশন শেষ হতে আরো 4 থেকে 6 সপ্তাহ সময় লাগতে পারে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি শুরু হয় যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি। তবে যুদ্ধ থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। পারস্য নববর্ষ নওরোজ এর প্রথম দিনেই তেহরান ও আশেপাশের এলাকায় হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি বাহিনী। এর জবাবে ইরানও পাল্টা আঘাত হেনেছে। সাগর মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। একই সঙ্গে সৌদি আরব দাবি করেছে তাদের আকাশ সীমায় 20টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এই যুদ্ধকে ভয়াবহ ভুল গণনা বলে আখ্যা দিয়েছেন। নওরোজ উপলক্ষে দেওয়া বার্তায় তিনি ইরানি জনগণের ধৈর্য ও সাহসিকতার প্রশংসা করেন। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, যুদ্ধ কি সত্যি শেষের পথে, নাকি কৌশলগত অবস্থান বদল করে আরো বড় সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বিশ্ব শক্তিগুলো? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অস্থির আর বিশ্বজুড়ে নজর সেখানেই।